এক ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে এক সময় অনেক খরা লাগে। বন্ধুরা, প্রচন্ড খরার কারণে খাল বিলের পানি সব শুকিয়ে যাচ্ছে। ওরা কি বলছে একটু শুনি তো। কথা হচ্ছে, আমরা ব্যাঙেরা তো পানি ছাড়া বেশি দিন বাঁচতে পারবে না। এখন আশেপাশের কোনো একটা পুকুরে গিয়ে আমাদের আশ্রয় নিতে হবে। তা তো বুঝলাম সর্দার, কিন্তু আমাদের এখান থেকে তো নদী অনেকটাই দূরে যেতে অনেক দিন লেগে যাবে। ততদিন কি আমরা বাঁচতে পারবো? ও ঠিকই বলছে সর্দার, আমাদের এখান থেকে কয়েকদিন সময় লেগে যাবে। সময় লাগলেও কিছু করার নেই। তোমরা দেখছো না, এই পুকুরের পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার, এটাই তো সুযোগ ব্যাঙ দিয়ে ভুরিভোজ করার। যাই, ওদেরকে আমি পিঠে করে নদীতে পৌঁছে দেওয়ার কথা বলি। এই যে ভাই, তোমরা কি নিয়ে কথা বলছো? কেন, সে কথা জেনে তুমি কি করবে? আমাদের জঙ্গলে খরার কারণে সব খালবিল শুকিয়ে যাচ্ছে। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা দূরে কোনো নদীতে চলে যাব। কিন্তু কিভাবে যাব সেটা নিয়েই আলোচনা করছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার, এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কি আছে? তোমরা আমার পিঠে উঠে বসো, আমি তোমাদের নদীতে পৌঁছে দিচ্ছি। তুমি হলে শিয়াল, শিয়ালকে একদম বিশ্বাস করতে নেই। আমরা কোনো না কোনো উপায় ঠিকই বের করে নিব। কি বলছেন সর্দার? শিয়াল আমাদের স্বেচ্ছায় নদীতে পৌঁছে দিতে চাচ্ছে, আর আপনি শিয়ালকে না করে দিচ্ছেন? সেটাই তো, শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে যান সর্দার, না হলে শেষমেশ পানির অভাবে আমাদের মরতে হবে। দেখো ভাইরা, তোমরা সর্দারের মুখের ওপর কথা বলতে পারো না। মনে রাখবে, সর্দার আমাদের সব সময় ভালোই চান। তিনি সব সময় বিপদে আপদে আমাদের পাশে থেকেছেন। আমার মনে হয় সর্দারের কথা শোনা উচিত। তোমরা কি যাবে আমার সাথে? গেলে তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো, তা না হলে আমি চলে গেলাম। আমার হাতে তো সময় নেই। না ভাই, আমরা কেউ তোমার সাথে যাব না। তুমি এখন এখান থেকে যেতে পারো, তোমাকে বিশ্বাস নেই। তোমরা না যেতে চাইলে যেও না, আমি শিয়ালের সাথেই যাব, কারণ শিয়ালকে আমি অনেক বিশ্বাস করি। আমিও যাব শিয়ালের সাথে, তোমরা থাকো এই পুকুরে। এরপর অবাধ্য ব্যাঙ দুটি সর্দারের কথা অমান্য করে শিয়ালের সাথে চলে যায়। সর্দার, ওরা তো শিয়ালের সাথে চলে গেল, আপনি কিছু বললেন না কেন? আমি বললেই কি আর ওরা শুনতো? বুঝলে ভাই, নিজের ভালো যারা নিজেই বুঝে না, তাদেরকে বুঝিয়ে লাভ নেই। ঠিক বলেছেন সর্দার, যে নিজের ভালো বুঝে না, তাকে বোঝানোর কোনো দরকার নেই। এদিকে শিয়াল ব্যাঙ দুটোকে নদীতে না নিয়ে গিয়ে তার আস্তানায় নিয়ে যায়। শিয়াল ও তার গিন্নি দুজন মিলে ব্যাঙ দুটোকে খেয়ে নেয়। এর কিছুদিন পর জঙ্গলে প্রচুর বৃষ্টি হয়। তারপর জঙ্গলের সব গাছপালা আগের মতো সতেজ হয়ে যায় এবং সব খালবিল আগের মতো পানিতে ভরে যায়।